খুশির খবর, গাইঘাটা খেজুর বাগানে 10 থেকে 12 বছর বন্ধ থাকার পর ফের খুলছে মন্দিরের দরজা। পূজিত হবে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দির। স্থানীয় সূত্রে খবর, 1997 সালে তৈরি হয়েছিল এই মন্দির। তারপর থেকে বেশ ভালোই চলছিল মন্দিরে পুজো পাঠের কাজ, কিন্তু 2012 সালের পর থেকে এক ভক্ত মন্দিরের চাল নিয়ে ঝামেলা করলে, এমনকি জমি জায়গা নিয়ে অশান্তির জেরে বন্ধ ছিল মন্দিরের দরজা। ধরো 2012 সালের পরের থেকে এরা আস্তে আস্তে মাগোসায় যখন কাজকর্ম করতে পারতো না, খুব বয়স হয়ে গেছিলো, তখনই থেকে এরা সুযোগ পেয়ে গেছে মাগোসার উপরে এদের অত্যাচার, কি একটা এক্সট্রা অত্যাচার যেটা বলে সেটাই করে 2012 সালের পরের থেকেই একটা শুরু হয়ে গেছে যে জঙ্গল মন্দিরে কিছু করবো না, এই সমস্ত তখন আর মাগোসায়ের ক্ষমতা ছিল না আর কি। আমরা কানে কানে শুনতে পারি যে আমরা জানতাম যে মাগোসাই একটা মুখে মুখে শুনেছিলাম যে মাগোসাই মন্দিরের নামে, জিও ঠাকুর মন্দিরের নামে জমিগুলো 1997 সালে একটা দিয়ে গেছিলো। হ্যাঁ, এইটা আমাদের বাড়িতেই ছিল দলিলটা। আমি আমাদের সামনেই ওই মাগোসাই আমার সামনেই ওই দলিলের কথা বলেছিল একদিন, সেটা 1997 সাল 98 সালে আর কি, যখন করেছে তারপর পরে। পুজো বন্ধ থাকায় মন্দিরে গজিয়ে গিয়েছিল আগাছা, ভরে গিয়েছিল জঞ্জাল। এতদিন ধরে পাশেই এক ভক্তের বাড়িতে পূজিত হতেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ঠাকুর মন্দির। এবার সমস্ত বাধা অতিক্রম করে আগামী মাসের 11 তারিখ থেকে আবারও খুলবে মন্দিরের দরজা। এই মন্দিরেই আবার আগের মতো পূজিত হবে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ, যার ফলে এখন যেন খুশির জোয়ারে ভাসছে এলাকাবাসীরা। তারা নিজেরাই সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে মন্দিরকে পুজোর উপযোগী করে তুলেছে। এই খুশিতে এলাকাবাসীরা কি বললেন শুনে নিন। আমরা জ্ঞান হয়ে পর্যন্ত আমরা মন্দিরটা দেখি, কিন্তু আমরা আমাদের ঠাকুরদাদা বা বাবা জ্যাঠাদের কাছ থেকে শুনেছি যা এই মন্দিরটায় যে গোসাই মা গোসাই ছিলেন, 1992 সালে গোসাই মারা যান। গোসাই মারা যাওয়ার পরে মা গোসাই 1997 সালে এই মন্দিরের যতটুকু সম্পত্তি আছে মন্দিরের নামে লিখে দিয়ে গেছে। ঠিক আছে, এইবার মন্দির সেভাবেই চলছে। সেই মা গোসাই মন্দিরের সম্পত্তি লিখে দিয়ে যাওয়ার পরে এখানে একজন সেবাই ছিল, ওনার নাম ভোলা দাস। তা উনি মন্দিরটাকে দেখভাল করতে করতে উনি 2017 সালে এই মা গোসাই আবার এখানে মারা যান। মা গোসাই 2017 সালে মারা গেলে 2018 সালে সেই ভোলা দাস, যাকে সেবাইতে রাখা হয়েছিল, সে সমস্ত সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করে ফেলেছে এগুলি, এবং তার ছেলে মেয়েদের নামও আত্মসাৎ করেছে। যখনই এগুলি আমরা গ্রামবাসী জানতে পারার পরে আমরা এগুলি গ্রামবাসী মিলে সেই সম্পত্তি পুনরায় আবার মন্দিরের নামে ফিরিয়ে নিয়ে এসেছি। এসে মন্দিরে আসতাম, দেখতাম মন্দিরের কি হালচাল করেছে। আমি ক্যামেরাম্যানকে বলবো আমার মন্দিরের পজিশনটা একটু দেখানোর জন্য। ভীষণভাবে নোংরা করে রেখেছে, কিন্তু এখানে আমরা সবাই ছেলেপেলে মিলে আমরা আবার কাজকর্ম করে জায়গাটা পরিষ্কার করে আমরা পুনরায় আবার অনুষ্ঠান চালু করেছি, বা আগামী দিনে চালুও করব। এই রানিং জ্যৈষ্ঠ মাসের 26, 27, 28 3 দিন একটা অনুষ্ঠান করবো বলে পরিকল্পনা করেছি। সেইভাবে প্রস্তুতি নিয়ে কাজ করব। ব্যুরো রিপোর্ট, নবগ্রাম সংবাদ। মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার, বকচোরা, নহাটার মোড় ও বনগাঁও ব্রাঞ্চ। সরকারি চাকরির জগতে সেরা কোচিং সেন্টার, যেখানে বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হয়, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, রেল, এক্সাইজ কনস্টেবল, আরপিএফ, এসএসডি, জিডি, পিএসসি, বিভিন্ন চাকরির কোচিং দেওয়া হয়। যোগাযোগ নাম্বার 6295344142। এখনো পর্যন্ত এখান থেকে 160 জন ছেলে মেয়ে তারও বেশি সফল হয়েছে। টিচার প্রভাস ঘোষ।